আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মিক্সড ডালের তরকা রেসিপি শেয়ার করব। এটাকে নর্থ ইন্ডিয়াতে ডাল পঞ্চ বলা হয়, কারণ এটি 5 রকম ডালের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। যে কোনো ধরনের রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কাপ মিক্সড ডাল নিয়েছি। যে কোনো দোকানে মিক্সড ডাল এভাবে পাওয়া যায়, আর এই প্যাকেটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এখানে আমি ডালটা 2 ঘন্টার জন্য জলে রেখে দেব, এতে ডালগুলো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। আর এখানে যতটা ডাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দিয়েছি। 2 ঘন্টা ভেজানোর পর ডালটা দেখুন কতটা ফুলে গেছে। এবার এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। এখানে প্রেসার কুকারে ডালের থেকে কিছুটা পরিমাণ বেশি জল নিয়েছি। এবার আমি কিছুটা হলুদ দিয়ে 2টো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চলে এলাম মেন প্রসেসে। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। 10 সেকেন্ডের জন্য ফোড়নটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নেব। কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আবারও একটু নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা ভাজার সময় এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটোর সঙ্গে লবণ দিয়ে কষলে টমেটো খুব সহজেই গলে যায়। টমেটো কষা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল বের হয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এবার দেখুন ডিম থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। এবার আমি এটার মধ্যে সেদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে দেব। এবার মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা ও কিছু কাঁচামরিচ কুচি। 10 সেকেন্ডের জন্য নেড়ে কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের তরকা। যে কোনো ধরনের রুটি, রুমালি রুটি, নান অথবা পরোটার সাথে খেতেও খুব টেস্টি লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও আপনার পরিবারের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।